মুসলমানের নবী মুহাম্মদ। এই কি কইলি? এদিকে কি কইলি? কথাটা আবার কও শুনি। মুসলমানের নবী মুহাম্মদ। এই তোর তো সাহস কম, বড় না কত বড় কথা কইছস? এই তুই এত বড় কথা কও কার কাছে? কত সাহস! আমার কলার ধরছে, একের গুলি করে দিম কিন্তু। গুলি করে দিবে? দে, নবীর জন্য জীবন দিতে রাজি আছি। কি করবি করি যা। আর উপরে কেউ তুই এনে থাকিস, তুই এনে থাকিস। ঠিক আছে, আমি তোর কাছে যাইতাছি, তোর খবর আছে। আর বড় কেউ দেখে দেন। তুই এনে থাকিস, এনে থাকবি, এন্দরে যাবি না। নাস্তিকের বাচ্চা, শয়তানের বাচ্চা আমার নবীর এনে কটূক্তি করে। ভাই হারামির বাচ্চা আমার রাসূলের এনে কটূক্তি করে। আরে আমার দেখার আছে, আমি অসুস্থ না থাকলে অনেক গাইরে ফেলাইতাম ভাই। কোন হারামিয়া কইছে? এই নাস্তিকের বাচ্চা, শয়তানের বাচ্চা হইছে, অনেক পিস্তল নিয়ে বয়ে রয়েছে, আমার মাথায় পিস্তল ঠেকাইছে। তাই নাকি? হ্যাঁ ভাই। চলেন, ওই মসজিদে জামাত আইছে, সবাই মিলে পরামর্শ কইরা দেখি কি করুন যা। চলেন চলেন ভাই, জামাতের সাথী ভাই করে কাছে পরামর্শ নিব। আসেন। আসেন দেখি বিক্রি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আসছিলাম আপনাদের কাছে হুজুর একটা নালিশ নিয়া। বসেন, পরে শুনতেছি আমরা মোজাগার কথা আছে। দাও মোজাগার বসে এসো। যে ভাই আমরা যে ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ ভাই চারটা। যে এক নম্বরে সমস্ত মুখমণ্ডল উত্তম ভাবে ধৌত করা, এক কানের নথি হইতে আরেক কানের নথি পর্যন্ত, হ্যাঁ, এই মাথার ঘুরালি চুলে ঘুরালি হইতে তো নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। যে কোনো জায়গা যদি এক বিন্দু পরিমাণ যেতে শুকনা না থাকে, এক নাম্বার। হ্যাঁ, দুই নম্বর হলো দুনো হাতের কোণের উপর পর্যন্ত, এই কোণের উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে, ঠিক আছে, যাতে কোনো জায়গা শুকনা না থাকে। তিন নম্বর হলো যে মাথা মাসিয়া করতে হবে। চার নম্বর দুনো পায়ের টাকনো পর্যন্ত, হ্যাঁ, ধৌত করতে হবে। হ্যাঁ, এই ওযুর ফরজ কয়টা ভাই? ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ চারটা। আমাদের সকালে জানা হলো, যেহেতু আনা সাথী মেহমান আইছে, হ্যাঁ, একটা কথা বলতে আইছে, ওদের কথাটা শুনি। হ্যাঁ, পরে আমরা সাথে আসলে পরে মোজাকারা করবো না। যে ভাই আপনারা কি জানি বলতে বলেন। কথা হচ্ছে, আমি রাস্তা দিয়ে হাইটা আসতাছি, ওই নাস্তিকের বাচ্চা আমার রাসূলের এনে, আমার নবীর এনে কটূক্তি করে, খারাপ মন্ত্রণা করে। আমি তারে জিগাইছে, আমার মাথায় পিস্তল ঠেকাইছে, আমারে গুলি করে মাইরা ফেলাবো। আমার শরীর অসুস্থ দেখা আমি তারে কিছু কই নাই। এই ভাইয়ের সাথে দেখা হয়েছে, এই ভাই বললো যে আমাদের এলাকার মসজিদে জামাত আসছে, হুজুরেরা আছে, এখানে যায়, তাদের সাথে পরামর্শ করে কি করা যায় তার একটা ব্যবস্থা করমু। ভাই আপনাদের কাছে নিয়ে আসলো, এটা আপনাদের কাছে নালিশ, তার একটা ব্যবস্থা করেন, নয়তো আমি অসহায় থাকি, অসুস্থ থাকি, তাই আমি কিন্তু তারে মাইরা ফেলামু। সে আমার রাসূলের এনে কথা বলছে। মাথা গরম করবেন না, শান্ত হন, ঠিক আছে। আমরা পরামর্শ করতেছি কি করা যায়। আপনি যে কথা বলছেন, আমাদের শরীরে রক্ত টকবক করতেছে, ওরে পাইলে আমরা কি করবো? দেখেন আমি ঘামিয়ে গেছি কথাটা শুই না। আচ্ছা ঠিক আছে, শান্ত হন। এটা আমরা উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। হ্যাঁ, যে ভাই খেলতে তাকে কি করে যাইতে পারে? আমার খেয়াল আছে, মনে করুন জিহাদের জন্য যে দুইটা তরোয়াল বানাইছি, ওই তরোয়াল দিয়ে নাস্তিকগুলোকে জবাই করা দরকার। আপনার খেল কি আসে? আমার খেলা আছে, তারা জমে না। আপনার খেল কি আসে? আমি তো তারও অনেক মাইরা ফেলাইতে চাইছি। আপনার খেল কি? তাকে জবাই করতে হবে। হ্যাঁ, চলে আমরা তাকে জবাই করবো, এখন জবাই করবো। এখনই নাস্তিকের বাচ্চা শাস্তি দিতে হবে। চলে কইতে গেছেন আপনি? ভাই ওই যে অনেক বন্ধের ভিতরে বসে রয়েছে, নাস্তিকের বাচ্চা ধরে জবাই করতে হলে অস্ত্র লাগবে, ঠিক আছে। আপনি যান, অস্ত্র নিয়ে আসেন, যান, আপনি চলে যান, আপনার যান, ঠিক আছে। আপনি যান, অস্ত্র নিয়ে আসেন, আমরা ওই নাস্তিকের কাছে দোকান দাঁড়াবো। হ্যাঁ, আপনি আসেন। হ্যাঁ, আসেন, ভাই চালু আসবেন। এই ওরে তো পাঠালাম অস্ত্র বাদে কই। ভাই তরোয়াল দিয়েছি। ভাই আইসা বলতে ধরুন, নিয়ে আসেন, নিয়ে আসেন, তরোয়াল নিয়েছি। ঠিক আছে। জবাই করো দিকে। চলেন তাহলে ওই নাস্তিকের কই পাওয়া যাবো। ভাই ওই তো ওইদিকে বৈশা বৈশা আড্ডা মারতে বিড়ি খাইতেছে, আমি দেখছি এই নাস্তিকের বাচ্চা। ওই যে ভাই, ওই যে শয়তানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা আমার নবীর এনে কটূক্তি করছে। তোর পিস্তল দে, তোর আমার মামার নবীর এনে কটূক্তি করস। তুই নবীরে গাল দেস, হ্যাঁ, যে নবীর লাগে জীবন দিতে প্রস্তুত, এই নবী শেষ নবীর উম্মত জীবন দিতে প্রস্তুত। তোর খবর আছে, তোর খবর আছে, তুই বলে গাল দেস। হ্যাঁ, ধর, হ্যাঁ, ধর, আরে আর প্রকাশ্যে জব কর মাইছে, ধর, আরে আর প্রকাশ্যে জব কর। তোর পিস্তল দে, নাস্তিকের বাচ্চা বলে গাল দে, আর প্রকাশ্যে জব কর নাস্তিকের বাচ্চা রে। তোর পিস্তল দে, তোরে তোকে তো জব করমু, তোর জব করুন, তোর খবর আছে। এই ওর শোয় নে, শোয় না, শোয়
কত বড় সাহস হুজুর এই পিস্তল দিয়ে আমার লগে কেরানিতে আমার নবীরে কটূক্তি করে বললেন না সব এই পিস্তল পিস্তল হাল দিলাম নাস্তিকের বাচ্চা শয়তানের বাচ্চা আমার রাসূলের এনে কটূক্তি করস শয়তান করে মৃত্যু এইভাবে হয় একবারে শেষ করে দাও তোরে জব করে দিলে ওদের সাত তৃপ্তি পাইতাছি তুই আমার নবীরে গালি দেস তোর কত বড় সাহস তোরে জব করতাছি তোরে দেখে বিশ্বের যত নাস্তিক আছে তারা সাবধান হয়ে যাবে তোরে জব করতাছি তোরে জব দিলে আমার শান্তি পাইতাছি তুই আর কোনোদিন নাস্তিকের কোনো নাস্তিক যেন আমার নবীর গালি শেষ আজকে বলতে বিশ্বের ভিতরে কোন নাস্তিক যদি আমার নবীকে গালি দেয় তাদেরকে এভাবে প্রকাশ্যে জমা করা হবে কি বলেন আপনারা ইনশাআল্লাহ এভাবে হওয়া উচিত ইনশাআল্লাহ নাস্তিক তো শেষ ঠিক আছে পরে আপনারাই করেন ওই দিনের ভিতরে দিন করে ফেলাই দেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা এই ভিডিওটি বানাইছি শুধু অভিনয় করছি এর ভিতরে বাস্তব কিছু করা হয় নাই আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক নাস্তিক অনেক বেঈমান কটূক্তি করে খারাপ মন্তব্য করে তারা যেন ভবিষ্যতে আর না করে এই বিষয় নিয়ে এই ভিডিওর ভিতরে আমরা তুলে ধরছি আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।